ইলিশের দাম 1200। গরিব মানুষের বৈশাখ, ইলিশ মাছ না পুঁই শাক। আজকে পহেলা বৈশাখ, বছরের প্রথম দিন, আর এই দিনে বাঙালির পান্তা ইলিশ না খেলে কি চলে? কিন্তু সমস্যা একটাই, আমার কাছে আছে মাত্র 100 টাকা। এই 100 টাকায় কি পান্তা ইলিশ সম্ভব? পান্তা ইলিশ খাওয়ার জন্য আমরা এখন চলে যাব ইলিশের বাড়ি চাঁদপুর। এ কোথায় চলে আসলাম? ইলিশের বাড়ি পার্কের বাজার। কিন্তু ইলিশ মাছ তো দেখতেছি না, ইলিশ মাছ নাই। আমার তো ভয় লাগতেছে, ইলিশ মাছের যে দাম, আমার কাছে আছে মাত্র 100 টাকা। ইলিশ কত? ও ভাই মারো, মুঝে মারো। আমার বাজেট আছে 100 টাকা, এটা দেওয়া যাবে না? ভাই ইলিশ কত? ভাই এত দাম কেন? একটা কত ঢুকাবো? দাম কম আছে ভাই, দুদিন আগে দাম কম আছে ভাই আমার বাজেট 100 টাকা। বাজেট 100 টাকা। কি করব ভাই, কাইডা তো বেশি না, তাহলে 100 টাকার মাছ দিতাম। বর্তমান দেশের যে পরিস্থিতি, কাইটা দেওয়া যাবে না? একদম 1400 না ভাই, আমাদের এই জায়গায় এরকম নিয়ম নাই। ইলিশের দাম 1200। গরিব মানুষের বৈশাখ, ইলিশ মাছ না পুঁই শাক। 100 টাকা যেহেতু বাজারে কোনো ইলিশ পেলাম না, এর জন্য এখন রেস্টুরেন্টে যাব, দেখি 100 টাকায় পান্তা ইলিশ পাওয়া যায় কিনা। পান্তা ইলিশ আছে? পান্তা ইলিশ না, বৈশাখ স্পেশাল কিছু নাই? ইলিশের যে দাম তা ওই কিনে এনে বেশি লাভ করা যায়। রেস্টুরেন্ট মালিকরা যদি এই ধরনের কথা বলে। এই রেস্টুরেন্টে যেহেতু শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে, তার মানে এই রেস্টুরেন্টে পান্তা ইলিশ পাওয়া যাবে। তবে সমস্যা হচ্ছে বাজেটে। দেখা যাক। আপনাদের বৈশাখ স্পেশাল কোনো আইটেম আছে? আচ্ছা, পান্তা ইলিশ তাহলে কোথায় পেতে পারি? ওই দীপক, নিচে কি কোনো পান্তা ইলিশ আছে, আইটেম আছে? ইলিশ মাছের কোনো আইটেম আছে? ইমোশনাল কোন রেস্টুরেন্টেই তো বৈশাখ স্পেশাল কোনো আইটেম পাচ্ছি না, এখানেও নেই। বাজারে ইলিশ মাছের সংকট হওয়ায় ইলিশ মাছের দাম অনেক বেশি, এই জন্য হয়তো কোনো রেস্টুরেন্ট এই আইটেম করছে না। তো আমার এখন কি করতে হবে? আমার এখন বাসায় যেয়ে পান্তা ভাত খেতে হবে। তো শুরু করলাম। তো আমরা তো কোথাও হচ্ছে ইলিশ মাছ পেলাম না, এবং হচ্ছে পান্তা ভাতেরও কোনো আইটেম নাই। তো এই জন্য আমরা এই যে বাসায় চলে আসলাম। এখন আমরা বাসায় খাবো পান্তা ভাত। পানি দিস অলরেডি? তো এই যে আমরা এখন এটার মধ্যে পানি দিব। এই হচ্ছে পান্তা ভাত। না, এটা হলো গরম ভাত। ও আচ্ছা, এটা হচ্ছে গরম ভাত। এটাকে এখন আমরা পান্তা ভাত করব। এই যে এখন, বাহ সুন্দর। তো আর এই যে এটাকে হচ্ছে ভাববেন না, এটা হচ্ছে সল্ট। সল্ট, লবণ। চিনি নাকি আবার এটা? ও ঠিক আছে, না লবণ। জীবনে কখনো পান্তা ভাত খাওয়া নয়? অনেক খাইছি। আগে তো পান্তা ভাতই খাইতাম। আগে তো পান্তা ভাতই খাইতাম। খেকের খেকের কইরা কাশে বুড়ায়। কেমন? খারাও গাই নাই। বিসমিল্লাহ। আর লবণ না। কষা মাংস। ও কষ্ট কম। কেমন? হ্যালো। মজা, হ্যাঁ অনেক মজা। তুমি লবণ নাও না এই কারণে। কি পি দিছি মাংস ভালাই দিও না করে। না 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 না, এটা না গরু মাংস, ইলিশ মাছ কই? গরুর মাংসই তো। ইলিশ মাছ কই? ইলিশ মাছ তো নাই, বাজেট কম। তাই গরু মাংস। আমি কিন্তু একটা বাজেট ছিল আমার, 100 টাকায় ইলিশ দিয়ে পান্তা ভাত খাবো, কিন্তু কোথাও পান্তা ভাত পেলাম না। পান্তা ইলিশ কোথাও নেই, এই জন্য বাসায় চলে আসছি। এখন পান্তা মাংস খাচ্ছি। বৈশাখ মাস হচ্ছে বাংলা মাসের প্রথম মাস, আর আজকে পহেলা বৈশাখ। আর এই দিনটাকে আরো স্পেশাল করার জন্য আমরা ওই মাটির সাংসুজ্য করে খাচ্ছি। সাধারণত আমরা প্লাস্টিক বা ওই যে মেলামাইনের যে প্লেটগুলো আছে ওইগুলাতে খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে এই শাঙ্কির মধ্যে খেতে ভালোই লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আসলে
মাছ জোগাড় করতে পারি নাই, তাই এভাবে খেতে হলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবাই এই শান্তিতে করে ভাত খাবে। চিল ব্রো।